শিট। মুন্না, মুন্না, ওই আমার শাড়ির আঁচলটা না ওখানে বেঁধে গেছে, একটু ছাড়িয়ে দিবে প্লিজ। হ্যাঁ। আলিফ, আলিফ কোথায়, তুমি জলদি আসো, দেখো না মুন্না আমার সাথে কি করতেছে। আলিফ, কি হয়েছে? আলিফ দেখো না, এই যে তোমার ভাই আমার সাথে কিরকম ব্যবহার করতেছে। দেখো আমার শাড়ির আঁচলটা ধরে টানাটানি শুরু করতেছে। আর তুমি জানো তোমার ভাই কিছুদিন আগে থেকেই আমার দিকে কিরকম কোন নজরে তাকায়, আমাকে মাঝে মাঝে ইশারা করে। আর আজকে তুমি ভেবেছো হয়তো তুমি বাসায় নাই, তাই ভেবে ও আমার শাড়ির আঁচল ধরে টানাটানি শুরু করছে। আলিফ ভাইয়া বিশ্বাস করো ভাবি, বাস মুন্না আরেকটা কথা বলবো, আমার মান সম্মান সবকিছু ধুলিসাৎ করে দিলি তুই। আমি নিজের চোখে এসে দেখছি যে তোর হাত থেকে ওর শাড়ির আঁচলটা নিচে পড়ছে। ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। মা সমতুল্য নিজের বড় ভাবির সাথে এমন আচরণ কে করে? ভাবির ও মায়ের সমতুল্য, এটা কি তুই ভুলে গেছিস? আমি তোকে গ্রাম থেকে নিয়ে আসছিলাম যেন এখানে এসে তুই সুন্দরভাবে পড়াশোনা করে আমাদের মুখটা উজ্জ্বল করতে পারিস, কিন্তু না, উজ্জ্বল করা তো অনেক দূরের কথা। তুই তো 2 দিন পর আমাদের মুখে চুনকালি মাখাবি। না, সে রিস্ক আমি নিতে পারি না। নিজের ভাবের দিকে যে মানুষ এরকম নজর দিতে পারে, সেই মানুষটা আমার সংসারে থাকার কোনো প্রকার যোগ্যতা রাখে না। বেরিয়েছে আমার বাড়ি থেকে, বেরো বেরো। আরে ভাই আমার কথাটাকে শুনে একটু, আমি কথাটা বললি যে কি হয়েছে এখানে। কি শুনবো? হ্যাঁ, শোনার কি বাকি আছে? সবকিছু নিজের চোখের সামনে দেখতেছি। আমি এখান থেকে চলে যেতে বলছি। আমি আর তোর চেহারাটাও দেখতে চাচ্ছি না। কত স্বপ্ন দেখছিলাম তোকে নিয়ে, আমরা সবাই ভাবছিলাম অন্তত আমাদের বুকটা উজ্জ্বল করবি। তো যা শুরু করছিস, উজ্জ্বল করা অনেক দূরের কথা। এই বেরিয়েছে, তোকে নিজের ভাই বলে পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগতেছে। বেরো যেতে বলছি, বেরো বেরো বলছে। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু বলছো বাসা থেকে বেরো যেতাম, বেরোয় যাচ্ছি, কোনো সমস্যা নেই। সবচেয়ে বেশি কষ্ট লাগছে কোথায় জানো? তুমি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ না, আমার কোনো কষ্ট লাগতেছে না। আমার কষ্ট লাগছে একটা জায়গা, সেটা হচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে। সমস্যা নেই, করো সংসার করো, একদিন সবকিছু তুমি হারে হারে টের পাবো, হারে হারে বুঝতে পারবা যে তোমার ভাইয়ের কথা তুমি আসলে ভাবির কথা বাসা থেকে বের করছো না। চলে যাচ্ছে, থাকো। ভাবি তুই তুই এখানে কি করিস? আই, তোকে না বাড়ি থেকে বের করে দিছি, তাহলে আমার নির্লজ্জ মতো এখানে কেন আসছিস? হ্যাঁ, কেন আসলাম বাসায়? আসলে ভাবি মিথ্যা অপবাদে বাসা থেকে বের করে দিয়েছিলেন, আর সেই অপবাদটাকে সত্যি করার জন্য আমি আসলাম। চিন্তা করলাম যে মিথ্যা অপবাদে বাসা থেকে বের হওয়ার চাইতে সেই অপবাদটা সত্যি করা ভালো না, তাই বাসায় চলে আসলাম। কি বললি তুই? হ্যাঁ, তুই কি বললি? তোর এত বড় স্পর্ধা, তুই কোনোদিন আমার চোখে চোখ তুলে কথা বলিস না, আর আজকে তুই বলছিস যে সেদিন যে কাজটা করতে পারিনি সেই কাজটা আজকে করবি? তুই জানিস, হ্যাঁ তুই জানিস আমি চাইলে তোকে কি করতে পারি এই মুহূর্তে? আরে সাহসের কথা বলছেন আপনি, সাহস তো আপনি দিয়েছেন। আপনি যদি বাসা থেকে মিথ্যা অপবাদে বের করে দিতেন না, কখনো আমাদের দুঃসাহস হতো না যে বাসায় আসা। আর তাছাড়া পুরো বাসা কিন্তু আপনি একা, আজকে যা হচ্ছে করা যায়। তাই না? হ্যাঁ, তুই আমাকে এখন ভয় দেখাচ্ছিস। তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর কথা শুনে ভয় পাবো? আরে যে মেয়ে